হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ওভারফ্লোর প্রবলেম, যাদের ওভারফ্লোর একদম বন্ধ হচ্ছে না, ফ্লোট পিন লাগিয়েও বন্ধ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই জরুরি। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ওভারফ্লোর বন্ধ অবশ্যই হবে। তার কয়েকটা প্রসেস আছে, প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। তো এই দেখুন, ওভারফ্লোর হচ্ছে, এটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না। আমি নতুন ফ্লোট পিন লাগিয়েছি এবং লাগিয়েও অনেকবার দেখেছি তেল কোনো রকমভাবে বন্ধ করা যাচ্ছে না। অনেক চেষ্টার পরে আমাদের অন্য একটা যুক্তি নিয়ে দেখলাম, সেটাই কিন্তু ওভারফ্লোর বন্ধ হয়ে গেছে। তো আপনারা যদি এরকম ওভারফ্লোর হয় বাইকের, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এর জন্য আপনাদের দরকার একটা ড্রিল মেশিন হোক বা গাছ ড্রিল হোক, একটা কিছু হলেই হবে। তো প্রসেসগুলো আমি বলছি। প্রথমে আমি এগুলো কার্বোরেটরটাকে খুলে বার করে নিলাম। এবার আমরা কার্বোরেটরটাকে পুরো খুলে দিচ্ছি, পুরো বডি থেকে আলাদা করে নিচ্ছি। তো এর জন্য স্ক্রু দুটো খুলে নিলাম। কার্বোরেটর দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে নোংরা নেই। ফ্লোট পিনটাকে বার করে নিচ্ছি। এই ফ্লোট পিনটা নতুন, বেশি দিন হয়নি, মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার প্রচুর পরিমাণে তেল আসছে। তো এবার আমরা যখন খুলেছি তখন আরেকবার ভালো করে দেখে নিই। এটা আছে আপনার চোখ, ইলেকট্রনিক চোখ। এটাকে আমি খুলে বার করে নিচ্ছি। যখন খুলে ভিডিও করতেই হবে, তাহলে ভালো করে আপনাদের দেখিয়ে দিই যে প্রবলেম না আসলেও সেটাকে সলভ করতে সব কিছু খুলে পরিষ্কার করে দেওয়া দরকার আছে। তারপরে চোখটাকে খুলে নিলাম, যেহেতু চোখ খারাপ আছে। এরপরে আমরা যেটা বলা হয় ইয়ার স্ক্রুটাকে আমরা খুলে নিচ্ছি। এরপরে আমরা 16 জেটটাকেও খুলব। এবার মেইন জেটটাকেও খুলে নিচ্ছি। মেইন জেটটাকে খুলে নিলাম। এবার আমরা একবার ভালো করে দেখে নিচ্ছি যে কোনো নোংরা আছে কি না, যার কারণে ওভারফ্লো হচ্ছে, সেখানে কোনো প্রবলেম আছে কি না। সেখানেও কোনো রকমভাবে প্রবলেম শো করতে পারছে না, দেখতে পাচ্ছি না। এর মধ্যে নোংরাও নেই, কিছুই নেই, কিন্তু তা সত্ত্বেও ওভারফ্লো হচ্ছে প্রচুর। তো এবার আমরা একটু হাওয়া মেরেও পরিষ্কার করে নেব সব। যদি কোনো নোংরা থাকে, নোংরা তো আমরা কার্বোরেটরও একটুও পাইনি, আর এ তো কোথাও পাচ্ছি না। এর জন্য সলভ করার জন্য আমাদের কোনো অন্য সিদ্ধান্ত নিতে হবে, যেটা অতি কার্যকরিতা হয়তো হতে পারে, নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটা আশা করি অনেক বেশি হবে। যদি হয় তো খুবই ভালো হবে, আর না হলে খুবই খারাপ। তো আমরা কাজটা করতে করতে আমরা অন্য একটা চিন্তা ভাবনা নিয়েছি, দেখি আমাদের ওই চিন্তায় কাজ হয় কি না। তো এর জন্য আমরা আমাদের ড্রিল মেশিন আছে, সেখানে গেলাম, গিয়ে ইউক্যালিপটাস গাছের যে সরু সরু ডাল আছে, এই যে দেখতে পাচ্ছেন ডালটাকে,
ইউক্যালিপ্টাস গাছে সরু ডাল প্রচুর শক্ত হয়। আমরা মাপ করে কেটে এটাকে ড্রিলে ফিট করব পালিশ করার জন্য। পালিশ বলতে যেখানে ফ্লোট পিনটা লাগে সেখানে পালিশ করব। তো আমরা ইউক্যালিপ্টাসের ডালটাকে আমরা বসিয়ে ভালো করে টাইট করে নিলাম। এবার আমরা কার্বোরেটরটাকে নিয়ে যেখানে ফ্লোট পিনটা লাগে বা তেল অন অফ হয় সেই জায়গাটা আমরা হালকা প্রেসারে ওটাকে পালিশ করব। তো আমরা পালিশ করছি, দেখতেই পাচ্ছেন। এই যে যেটা বিটের মতন দেখাচ্ছে ওটা কিন্তু ইউক্যালিপ্টাস গাছের একটা ডাল, সেটাকে দিয়ে আমরা পরিষ্কার করছি। মানে কি হয়, অনেকটা জায়গায় কোনো রকম ফল্ট হলে সেটাকে কিন্তু সলভ করা সম্ভব, কারণ একই লেভেলে যদি হয়ে যায় তাহলে অবশ্যই কাজ দেবে। এর জন্য আমরা এই সিস্টেমটাকে বেছে নিয়েছি। এবার আমরা এক এক করে সব ফিট করে দেবো। প্রথমে 16 ফিট করছি। না, এটা মেইন জেট ফিট করলাম। প্রথমে মেইন জেটটা ফিট করে এবার আমরা 16 ফিট করব। এটা 16 জেট আছে। আর 16 জেটটা যদি কোনো প্রবলেম হয় তার জন্য ভিতরে একটা ইলেকট্রিক্যাল সরু তার ঢুকিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, সেটাও ভালো হয়। এবার 16 জেটটাকে আমরা ফিট করে নিলাম। এরপরে আমাদের যে কাজ সেগুলো এক এক করে করব। এবার আমরা ফ্লোট পিনটাকে বসাচ্ছি। ভিডিও এডিটিং একটু গন্ডগোল হচ্ছে, কিছু মনে করবেন না। এবার আমরা ফ্লোট পিনটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এবার পিনটা লাগিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের আশীর্বাদে কাজটা সফল হবে। এবার আমরা বাটিটাকেও লাগিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে এটার দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো ফিট করব। দেখা যাক আমাদের কাজের যে ধরন আছে সেটা সঠিক হয়েছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনারাও এরকম করতে পারবেন। কিন্তু যখন ড্রিল মেশিন দিয়ে কোনো রকমভাবে করবেন, হালকা হালকা করে করবেন, প্রেশার দেবেন না, তাই কাঠিটা ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে। সেরকমভাবে করবেন না, যত পারেন আস্তে আস্তে চেপে চেপে করবেন। আমার মনে হয় কাজটা ভালো হবে। তো ভিডিও শেষে আপনারা বুঝতেই পারবেন যে কাজটা কতটা সাকসেস হয়েছে। এটা ইলেকট্রনিক্স চোখ আছে। এবার চোখটাকে আমরা বসিয়ে নেব। এটা চোখ যখনই ম্যাগনেট হয় তখন ভিতরে ঢুকে যায়, তখন চোখ হয়ে যায়। এটা সেই সিস্টেম আছে, কিন্তু এটা আমাদের এখন আপাতত দরকার নেই। আমাদের এটা ফিট করলেই হবে। আগে আমরা চোখটা বসিয়ে নিচ্ছি। এবার আমরা হোল্ডারটাকে বসিয়ে দেবো চোখের। ওই স্ক্রুটা টাইট দিয়ে দেবো।
এখন বাকি আছে ইয়ার স্ক্রুটা। ওটা গাড়ি এখন লাগিয়ে দেবো, কিন্তু ওটা অ্যাডজাস্ট গাড়িতে বসেই করতে হয়, ওটা আপনারা করে নেবেন। এটা স্প্রিং, তারপর ইয়ার স্ক্রু। আমি এটা মোটামুটিভাবে লাগিয়ে দিচ্ছি। অ্যাডজাস্টটা গাড়ি স্টার্ট করার পরে করা হবে। এরপর আমরা গাড়িতে ফিট করার জন্য প্রস্তুতি নেব। মোটামুটি এয়ার স্ক্রুটা কমপ্লিট করে দিয়েছি যতটা দরকার। এবার পিস্টনটাকে সেটিং করছি কার্বোরেটরের মধ্যে। কার্বোরেটরে সেটিং করার পরে আমাদের গাড়িতে লাগিয়ে আমরা তেল ছেড়ে দেখব, বা গাড়ি আমাদের স্টার্ট করে রেখে দেখব কি তেল ওভারফ্লো হচ্ছে কি না। আমার যত সম্ভব ওভারফ্লো হবেই না, কারণ হালকা পালিশে প্রবলেমগুলো সলভ হতেই পারে। এবার আমরা কার্বোরেটরটাকে গাড়িতে ফিট করব। এটা ডিসকভার এসটি আছে, ডিসকভার 100T। এবার আমরা কার্বোরেটরটাকে ফিট করে দেবো। আগে ভিতরটা ঢুকিয়ে নিয়ে তারপরে প্লাস্টিক, তারপরে কার্বোরেটর হোস পাইপের মধ্যে ঢুকিয়ে চেপে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেব। যেটা এবার দুটো 8 নম্বর বোল্ট আছে, বোল্ট দুটো টাইট করব। টাইট করার জন্য আমাদের 8 নম্বর ডালরেন্স দরকার আছে, তা দিয়ে টাইট করে দেখব যে কতটা সলভ হয়েছে। এবার আমরা বোল্টটাকে লাগিয়ে দিচ্ছি। বোল্টটা লাগাবার পরেই আমরা কিন্তু গাড়ি স্টার্টের দিকে যাব। তা আমাদের আশা করি তেল ছেড়ে দেখছি, তেল কিন্তু এখন পর্যন্ত বেরোচ্ছে না, তার মানে কাজটাও ভালো হয়েছে এবং যে কাজটা করা হয়েছে সেটা সঠিক হয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও ভিডিও প্রথমে পাওয়ার জন্য। তো এবার আমরা ক্লামের স্ক্রুটা টাইট করে দিচ্ছি। দেবার পরে আমরা গাড়ি স্টার্ট করব চেক করে। দেখুন ওভারফ্লোর পাইপ বাইরে বার করা আছে, তেলও ছাড়া আছে, কিন্তু তেল আসছে না, তার মানে আমার কাজটা সাকসেস হয়েছে। যদি আপনাদের এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রসেসে কাজটা করতে পারেন, তাতে আশা করি অনেক অনেক ভালো হবে। তো ভিডিওতে যদি কোনো প্রবলেম আপনাদের মনে হয় আপনারা কমেন্ট করে বলতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ওপাশের যেটা 8 নম্বর বোল্ট আছে সেটা ফিটিং হচ্ছে।
কিন্তু তেল ছেড়ে রেখেছি, এখন পর্যন্ত তেল আসেনি, এক ফোঁটাও তেল পড়েনি। তোমরা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা গাড়িটাকে স্টার্ট করব। মোটামুটি বাইরের সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে প্রচুর। এবার আমরা সব টাইট করে নিচ্ছি। এবার ওভারফ্লো আসছে কিনা দেখুন, তেল আসেনি। তেল এক ফোঁটাও আসছে না। তো আমরা একটু বসে দেখে নিলাম, এরপর আমরা স্টার্ট করব গাড়িটাকে। নাড়িয়েও দেখে নিচ্ছি, তেল আসছে না। এবার স্টার্টে একটু সময় লাগবে, কারণ তেলটাকে যেতে সময় লাগতে পারে, তার জন্য। তো গাড়ি স্টার্ট হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার স্টার্ট মেরে দেখছি, হ্যাঁ এবার স্টার্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। গাড়ি আপাতত কমপ্লিট হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ভালো ভিডিও